অনেক বক্তব্য, অনেক কথা বলার সুযোগ আমরা অতীতে পেয়েছি। সেই কথাগুলো বলার আমরা সুযোগ পেলেও কিছু সময় যারা এই কথাগুলো প্রচার করে, যারা এই কথাগুলো প্রিন্ট মিডিয়ার মধ্যে লিখে মানুষের কাছে পৌঁছিয়ে দেয়, সেই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে আমার সামনে মুক্ত আকাশে কথাগুলো স্বাধীনভাবে লেখার যে অধিকার ফেরত পেয়েছেন, সে অধিকার ফেরত দেওয়ার মালিক আল্লাহ। তারপর বিগত শাসনকে, দুঃশাসনকে যারা বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশে অগস্ট বিপ্লব সাধিত করেছে, সে খোকন মুগ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কয়েকটি কথা বলে আজকের এই সভা শেষ করব। প্রিয় বন্ধুরা, প্রথমেই এই দেশকে স্বাধীন করার জন্য শুধু স্বাধীনতা যোদ্ধা যারা আমরা ছিলাম, যারা খালি পায়ে যুদ্ধ করেছি, যারা হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছি, যারা তো প্রতিবেশী ভারতে, মেঘালয়ে, আসামে, কলকাতায়, ত্রিপুরায় আশ্রয় নিয়ে না খেয়ে শুধু কুমড়া খেয়ে ট্রেনিং নিয়ে বাংলাদেশে 9 মাস বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার সুযোগ পেয়েছিলাম। প্রিয় বন্ধুগণ, আমরা তো সেই পাকিস্তান থেকে যখন হয় তখনই আমরা বলেছিলাম পশ্চিমার শোষণ, 22 পরিবারের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল। 69-এর গণ আন্দোলন থেকে 69 যারা আন্দোলন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তান কোনোদিনও পূর্ব পাকিস্তানের মানুষকে ভালোবাসতে পারে না, তার প্রমাণ 69-এর গণ আন্দোলন। সে আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান যে কদিনে ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে শোষণ করেছে, আপনারা যারা আমার বয়সী, যারা ইতিহাস পড়েন, তারা দেখেছেন কোনোদিনও ভালো চোখে, সুন্দর চোখে পূর্ব পাকিস্তানের মানুষকে তারা কোনোদিনও গ্রহণ করতে পারে নাই। সেই কারণে আজকে বাংলাদেশ, সেই কারণে আজকে বাংলাদেশের স্বাধীন পতাকা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই দুর্ভাগ্য হলো যদি সত্যিকার অর্থে 70-এর নির্বাচনের পর যিনি বাংলাদেশে জাতির পিতা হিসাবে নিজকে আখ্যায়িত করে বাংলাদেশকে শোষণ করেছেন, সেই শেখ মুজিবুর রহমান যদি 70-এর এলএফর অধীনে নির্বাচন না করতেন, সেদিনে পাকিস্তান বিদায় নিতে বাধ্য হতো। সেদিন যদি হুঙ্কার যেভাবে উনি ছাড়েন, সেভাবে যদি বলতেন আমি পাকিস্তান ইয়ার অধীনে, আমি এলএফর অধীনে কোনো নির্বাচন করব না। সেদিন আমরা যারা ছাত্র রাজনীতি করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমরা এই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছিলাম, তখন শেখ মুজিবুর রহমানকে আমরা বুঝাতে চেষ্টা করেছিলাম